আমেরিকা ইরানের যুদ্ধবন্ধের আলোচনাকে ঘিরে পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। এর মধ্যেই বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। আমেরিকা ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলেও লেবাননে ইসরায়েলের বিধ্বংসী হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্টে খাজা আসিফ লেখেন, প্রথমে গাজা, পরে ইরান, আর এখন লেবানন। ইসরায়েলের হাতে নিরীহ মানুষেরা খুন হচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলকে তোপ দেগে তিনি লেখেন, আমার প্রার্থনা এই যে প্যালেস্টাইনের ভূমিতে ইউরোপিয়ান ইহুদিদের জন্য যারা ক্যান্সারের মতো এই দেশটিকে তৈরি করেছিলেন তারা যেন নরকে গিয়ে দগ্ধ হয়ে মরেন। ইসরায়েলকে শয়তান এবং মানবতার শত্রু বলেও উল্লেখ করেন তিনি। এই পোস্টের পরই নেতানিয়াহুর দপ্তর বিবৃতি দিয়ে জানায়, যে দেশ দাবি করছে যে তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী, সেই দেশের সরকারের এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। খাজা আসিফের এই মন্তব্যের সমালোচনা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারো। এক্স পোস্টে তিনি বলেন, যে সমস্ত সন্ত্রাসবাদী ইসরায়েলের ধ্বংস চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়তে জানি। শোরগোলের এই পোস্টটি অবশ্য পরে মুছে দেয়া হয়। ইসলামাবাদের সাথে তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে তেল আবিব যে ইসলামাবাদকে বিশ্বাস করে না, একাধিকবার তার ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসলামাবাদকে নির্ভরযোগ্য মনে করেন না বলে জানান ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।